আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেভ দ্য ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের পর্বটি হবে আমাদের বর্তমান যে জেনারেশন যে সন্তানরা রয়েছে, এই সন্তানরা অনেকটাই একটা তারা যে কোনো জিনিস দ্রুত পেতে চায়। তারা একটা জিনিস পাওয়ার জন্য সময় নিতে চায় না। তাদের মধ্যে দ্রুত পাওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে, তার মানে হচ্ছে তারা ধৈর্য ধারণ করতে পারে না। এখন এই এমতো অবস্থায় যদি আপনার সন্তানকে এভাবে চলতে দেন, তাহলে আপনার অদূর ভবিষ্যতে আপনার সন্তান সকল কিছু তাৎক্ষণিক চাইবে, যখন সেটা পাবে না তখন সে বড় ধরনের একটা বিপদ ঘটাতে পারে। এই জন্য আজকে আমরা আমাদের আজকের পর্ব হচ্ছে সন্তানের ধৈর্য বৃদ্ধির কৌশল কী হবে, কীভাবে সন্তানের ধৈর্য বৃদ্ধি করা যায়। আজকে আমি কথা বলবো সন্তানের ধৈর্য বৃদ্ধির জন্য আপনাকে 3টা কৌশল অবলম্বন করতে হবে। এই 3টা কৌশল অবলম্বন করতে পারলে আপনার সন্তানের ধৈর্য বৃদ্ধির একটা কৌশল সন্তান রপ্ত করতে পারবে। 3টা কৌশলের মধ্যে হচ্ছে সন্তানের ধৈর্য বৃদ্ধির 3টা কৌশল। 1 নম্বর হচ্ছে আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিবেন। আপনার বাচ্চার যখন কোনো কিছু খেতে চাইবে না, আপনি তারপরও তাকে কোনো কিছু অতিরিক্ত দিবেন না। আপনার বাচ্চা যখন ক্ষুধা লাগবে তখন সে বলে যে বাবার ক্ষুধা লেগেছে, কিন্তু ক্ষুধা নেই, একটা খাবার পরে আরেকটা খাবার দিলেন, আরেকটা খাবার পর আরেকটা খাবার দিলেন, এটা করা যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে আপনার বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিবেন। 2 নম্বর হচ্ছে বাচ্চার সাথে প্রচুর সময় দিবেন, কারণ এখনকার বাচ্চারা সময় চায়। এখনকার পরিবারের সবাই যেহেতু প্রযুক্তির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সবাই ওইদিকে ব্যস্ত, এই জন্য এখনকার বাচ্চারা একা হয়ে পড়েছে। বাচ্চারা এখন মোবাইল নিয়ে বসে থাকে, কেউ তাদের সাথে কথা বলে না, সবাই যার যার অবস্থানে ব্যস্ত। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত, কেউ বাচ্চাদের কেউ সময় দেয় না। এই জন্য বাচ্চাদের ধৈর্য বৃদ্ধি করার জন্য আপনার বাচ্চাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, আপনার বাচ্চার সাথে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার বাচ্চাকে অপেক্ষা করতে শেখান। আপনার বাচ্চা যখন কোনো কিছু চাইবে তখন তাকে সাথে সাথে দিবেন না, তাকে একটু অপেক্ষা করতে শেখান। চাওয়া মাত্রই আপনার বাচ্চার সব চাহিদা পূরণ করবেন না। আপনার বাচ্চা যদি কোনো কিছু বলে যে আমাকে এটা এখনই দেন, তাকে বুঝাই বলুন যে বাবা এখন না, পরে দিচ্ছি। আপনার বাচ্চা যদি বলে যে না এটা আমাকে দিতে হয়, বলবেন না এখন না, তোমাকে 1 সপ্তাহ পরে দেবো বা কিছুদিন পরে। আপনি বুঝবেন যে কোন জিনিসটা আপনার এখনই প্রয়োজন, কোন জিনিসটা পরে প্রয়োজন। তাহলে এই 3টি কৌশলের মাধ্যমে আপনার বাচ্চাকে ধৈর্যশীল করার আপনি করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম।